রাস্তার অবস্থা বেহাল, দুর্ভোগ চরমে। সংবাদ প্রকাশের পর ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের নিজে ঘটনাস্থলে পরিদর্শন করেন। কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব পৌরসভার ৭ নং ওয়ার্ডের শেষ মাথা ও ভৈরব উপজেলার শিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের শেষ মাথা শুম্ভুপুর পাক্কারমাথা শান্তিপাড়া এলাকায় দুইটি বেহাল রাস্তার দুর্ভোগ নিয়ে সংবাদ প্রকাশের পর জনদুর্ভোগ চরমে। গত ২২ জুলাই ২০২৫ অনলাইন সংবাদ প্রকাশ হয়। সংবাদটি ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিনের নজরে আসলে ওই রাস্তায় নিজে ঘটনাস্থলে পরিদর্শন করেন এবং এলাকাবাসীকে আশ্বাস দেন দ্রুত কাজ শুরু করবেন। বিস্তারিত ভিডিওতে। হ্যাঁ, আমরা সাংবাদিক বাইরে যে রিপোর্টটা দিচ্ছেন এই রিপোর্টের ভিত্তি করে উপজেলার টিউনুর সাথে সাথে এই ২ দিনের সময়ের ভিতরে আয় করছি, আয়া পরিদর্শন করে দিকে গেছে এবং দ্রুত সময়ের ভিতরে কাজ আমরা করে দিব এই আশ্বাস দিয়ে গেছে। এবং সারা এক ইউসিলাতে সারা ইউনিয়ন ঘুরে ঘুরে দিকে গেছে, আরো যা রাস্তা আছে তাও দিকে গেছে, দিকে করে গেছে যে যত কাজ আছে সব এই সপ্তাহের ভিতরে করে দিয়ে দিব। ভবিষ্যতে যদি কাজ লাগে কোনো সমস্যা তাও দেখবে। আবার যে সাংবাদিক বাইরে যে কাজটা করে দিয়ে গেছে এটার সবচেয়ে বেশি উপকার হয়েছে এলাকার মানুষের। ধন্যবাদ। যদিও আমরা এটা নাম দিয়েছি শান্তিপাড়া, আসলে এখানে কোনো শান্তি নাই এই রাস্তার দুরবস্থার জন্য। থ্যাংক ইউ ভাই। পানি সারা বছরে হাঁটতে পারে না, পায়ের মধ্যে ঘাও, মেয়ে স্কুলে যেতে পারে না, প্রাইভেটে পড়াশোনা করতে পারে না, এই সমস্যা ভুগতেছি। এটা আজকে কত বছর, আমি যত বছর ধরে বাড়ি এখান থেকে, আজকে প্রায় এই রাস্তা অতি তাড়াতাড়ি আমাদের ঠিক করে দেন, রাস্তা আমাদের ঠিক করে। মামা এটা রাস্তা মেরুট শান্তিপাড়া সাতেক মেরুট, তাই না? আমরা শিবপুর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের শান্তিপাড়া রাস্তার করুণ অবস্থা নিয়ে আজকে কিছু কথা বলবো। পাক্কার মাথা থেকে শুরু করে সুদূর দাইবাড়ি মোড়, খন্দকার মোড় থেকে শুরু করে শান্তিপাড়া আর ওলামিন হুজুরের বাড়ির পাশে দিয়ে যে রাস্তাটা গেছে, দেখেন রাস্তাটার কি করুণ অবস্থা। বর্ষাকাল না, শুধু সারা বছর এখানে পানি লেগে থাকে। এখানকার মানুষ দুর্বিষহ জীবনযাপন করতেছে, এখানে কন্টিনিউ পানি লেগে থাকে। এই রাস্তা দিয়ে মানুষ চলাচল করার মতো কোনো পরিবেশ নাই। তাই আমরা প্রশাসনের কাছে আকুল আবেদন জানাচ্ছি, আমাদের এই শান্তিপাড়ার এই রাস্তাটা এবং ফাঁকার মাথা থেকে দাইবাড়ি মোড় যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাও ভয়ানক অবস্থা। সাধারণ মানুষ যানবাহন নিয়ে যাইতে পারে না, ছোটখাটো দুর্ঘটনা কন্টিনিউ করতেছে। আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, শান্তিপাড়ার এলাকাবাসী সবার মনের এবং প্রাণের দাবি, উচিরে এই রাস্তাটা যেন মেরামত করা হয়, সে দাবি রাখলাম প্রশাসনের কাছে। আসসালামু আলাইকুম। আশা করে এলাকাটার নাম দিয়েছিলাম শান্তিপাড়া, কিন্তু রাস্তার এই দরুণ অবস্থাতে আমরা কন্টিনিউ অশান্তিতে থাকতেছি। আমাদের এলাকার মানুষ সিরিয়াস অশান্তিতে আছি ভাই। রাস্তায় বাসায় যাইতে পারে না, বৃষ্টি কাদার জন্য ভালো একটা যানবাহন নিয়ে ভিতরে বাড়িতে যাইতে পারি না, বিরাট অশান্তিতে আছি। যদিও আমরা এটা নাম দিয়েছি শান্তিপাড়া, আসলে এখানে কোনো শান্তি নাই এই রাস্তার দুরবস্থার জন্য। থ্যাংক ইউ ভাই। এটা ভৈরবপুর উত্তরপাড়ার শেষ মাথা ৭ নং ওয়ার্ড। এই ৭ নং ওয়ার্ডের শেষ রাস্তা এটা। এই রাস্তাটা একটা অবহেলিত রাস্তা। এই রাস্তাটার জন্য কমিশনারকে বারবার বলা হয়েছে, সে তেমন একটা গুরুত্ব দেয় নাই। এই রাস্তাটা দিয়ে চলাচল করে শম্ভুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত ছেলেমেয়েরা। বৃষ্টি আসলে কাদা রেগে যায়, এই কাদা ছেলেমেয়েরা জামা কাপড়ে ভরে নিয়ে স্কুলে যায়। ভৈরব পৌরসভার মেয়র মহোদয় ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি। এটা আমাদের শিবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পাক্কার মাথার শেষ একটা রাস্তা। এই রাস্তাটা অনেক দিন যাবৎ কাজকাম হয় না। এই রাস্তাটা একটা অবহেলিত রাস্তা। এই রাস্তাটার জন্য এলাকার মানুষ বৃষ্টি আসলে জামা কাপড় ভিজিয়ে রাস্তায় আসতে হয়, যাতায়াতের অনেক অসুবিধা। ভৈরব উপজেলার ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি।